আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় দেশবাসী, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা বলি যে ডিমের মুখোমুখি, মানে 4 মাস ওভার। তবে এটা 4 মাস ওভার না, এটা আমরা 5 মাস আমরা যারা ডিম এসে গেছে, 4.5 মাসে আমরা ডিম আসে, কিন্তু আমাদের হিসাবটা এরকম হয় যে আমরা আবদ্ধ অবস্থায় আমরা তো হাঁস লালন পালন করি না। আমরা যত হাঁস লালন পালন করি সব হলো প্রাকৃতিক ভাবে লালন পালন করি। আমরা আমাদের নেত্রকোনা জেলা, আমরা কিন্তু এটা বারবার বলি যে আমাদের নেত্রকোনা জেলা আসলে এটা হলো হাওড় এলাকা। এখানে আমরা সব যত ধরনের হাঁস আমরা লালন পালন করি, সেক্ষেত্রে আমরা প্রাকৃতিক ভাবে লালন পালন করি। আর প্রাকৃতিক ভাবে লালন পালন করাটা, একটা হাঁস যে সঠিক যে টাইমে যে ডিমটা আসার কথা এরকম ভাবে আসে। দেখা গেল যে আবদ্ধ অবস্থায় যদি আমরা অতিরিক্ত খাবার দিই হাঁসের, সেক্ষেত্রে দেখা গেল যে হাঁসটা যত ডিম পারে। আর নিয়মটা হলো এরকম যে হাঁসটা সঠিক টাইমে যদি হাঁসটা ডিম পারে, এই কথাগুলো কিন্তু আমি বারবার বলি যে একটা হাঁসের নিয়ম মতন যেন হাঁসটার ডিম পারানো হয়। যদিও আপনার অতিরিক্ত খাওয়ান দিয়ে যদি হাঁসটা ডিম খুব যত তাড়াতাড়ি ডিমটা পারে, সেক্ষেত্রে হাঁসটা একটা ঝুঁকিপূর্ণ মধ্যে থাকে। ঝুঁকিপূর্ণ যদি আমরা বলতে গেলে এরকম হয় যে হাঁসটা অসুস্থ হয়ে যায়। তা আমি দর্শক যেটা আমি বলতে চাই যে হাঁস যেন নতুন যে হাঁসটা যখন ডিমে আসবে, আপনার চিন্তা করতে হবে যে আপনার 10 দিন পরে আসুক, কিন্তু আর যদি 10 দিন পরে আসে, সেক্ষেত্রে দেখা গেল যে আপনাদের জন্য ভালো। কোনো কোনো ঝুঁকিপূর্ণ মতো আপনারা থাকতে হবে না। আমি যদি আরেকটা জিনিস আপনারা বলতে চাই যে যখন আপনার হাঁসটা নতুন ডিম শুরু হবে, আপনার যদি আমি একটা ডিম দেখাই যে ডিমের সাইজ হবে ছোট, আপনার তো একটু আপনারা ভিডিওটা আমরা খেয়াল করেন। আমি ডিমের যদি বলি সাইজটা, আমি সাইজটা আপনারা আমি দেখাতে চাই যে ডিমের সাইজ হবে এই যে ডিমের সাইজ দেখেন। আপনি একটু খেয়াল করে দেখবেন যে যখন আপনার একটা হাঁস 6 মাস বয়স হয় বা 7 মাস বয়স হয়, যে ডিমের সাইজ থাকবে বড়। আর যেটা আপনার ডিম শুরু হয় ওইটার ডিম কিন্তু সাইজ থাকবে আপনার ছোট। আমরা ডিমটা একটু খেয়াল করেন, এই যে ডিমটা নতুন হাঁসের ডিম, তো প্রথম অবস্থা যখন ডিম পারে তখন একটু ডিমের সাইজ হয় আপনার ছোট। যাই হোক দর্শক, আমি যে কথাটা আজকে বলতে চাইতেছি, আপনারা যারা ডিমের মুখোমুখি নিতে চান, ডিমের মুখোমুখি যদি নিতে চান 4 মাস ওভার, 4 মাস আমরা তো আমাদের কাছে আমরা কিন্তু এটা বারবার বলি যে আমরা নিজেরা ডিম ফোটাই, আমাদের নিজস্ব ফ্যাসারি। এটা আপনারা জানেন, আমি আগেও এটা কথাগুলো আমি বলি যে আমাদের কাছে সবসময় সব ধরনের হাঁস থাকে। আমি আজকে যেটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি, আমরা চাই যে মক্কা মদিনা হাঁসের খামারের পক্ষ থেকে যে আমরা নতুন ধরনের হাঁস লালন পালন করার কি প্রযুক্তি ব্যবহার করা যায়, আমি ওইটা নিয়ে আজকে ভিডিওটা তৈরি করব। যে আমি চাই যে যারা খামারি নতুনই হোক আর পুরানি হন, আপনারা যেন সহজ কিভাবে হাঁস লালন পালন করা যায়। আমি চাই যে আপনার নতুন কোনো খামারি যেন কোনো হাঁস লালন পালন করার মাধ্যমে যদি কোনো আপনার কোনো সমস্যা না দেয়, কোনো সহজভাবে কিভাবে হাঁস লালন পালন করা যায়। আমি প্রথম যদি আমি বলি যে দেখেন, হাঁসের গড়টা নিয়েও যদি আমি বলি, একজনে 2 লক্ষ টাকার ব্যয় করে আমরা হাঁসের খামার করতে চান, কিন্তু দেখা গেল যে আমরা 3 লক্ষ, 2.5 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ করে আমরা এটা গড় করে ফেলান। আসলে কিন্তু টাকাটা এখানে আপনার অতিরিক্ত খরচ করে নেন। হাঁসের গড় আপনারা যদি বলেন যে এত কঠিন করার কোনো প্রয়োজন নেই, আপনার হাঁসের গড় সাধারণভাবে করলেই চলে, অল্প টাকা খরচ করে। যদি আমি গড়টা একটু আপনারা দেখাই, দেখেন একটা গড় উপরে থাকবে টিন, নিচে থাকবে একটা টিন, আর মাঝখানে যে জায়গাটা থাকবে ওইটা থাকবে আপনার নেট। এটা নেটটা থাকার কারণটা হচ্ছে যেন আলো বাতাস একটু ঢুকলে ভালো। সেক্ষেত্রে যে আপনার শেয়াল কুকুর যেন বিভিন্ন জীব যেন কোনো আক্রমণ না করতে পারে ভিতরে ঢুকিয়া, ওইটার জন্য নেটটা দেওয়াটা দু একটা কাজ আর কি। যেটা এখন আপনার শেয়ালের যেন না ঢুকতে পারে, এটা কুকুর যেন না ঢুকতে পারে, আর যেন একটু আলো বাতাস থাকে, নেটটা দেওয়াটা অনেকটা ভালো। উপরে আপনারা টিন দিতে পারেন।
আর যদি আপনারা টিন না দিয়ে যদি আপনারা অন্য অন্য তিরপাল ব্যবহারও করতে পারেন, তবে টিনটা দেওয়াটাই ভালো। যদি আপনি দীর্ঘদিনের জন্য আপনি ঘরটা করেন, সেক্ষেত্রে আপনার টিনটা দেওয়াটাই ভালো। এরকম ভাবে আপনারা হাঁস লালন পালন করবেন। আর যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনারা যে কোনো তথ্য চান, ইনশাল্লাহ আমি মক্কা মদিনা হাঁসের খামারের পক্ষ থেকে আমি খায়রুল ইসলাম আপনারা যে কোনো তথ্য দেওয়ার মতন আমি চেষ্টা করব এবং দিব। এটা আমার ধর্ম, এটা হলো আমার কর্ম, এটা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। কারণ একটা খামারে যদি লাভবান হয়, সেক্ষেত্রে আমি লাভবান। আমি চাই যেন সম্পূর্ণ খামারি যারা আছেন সকলে যেন লাভবানই হয়। আর একটা খামারি লাভবান হইলেই আমি লাভবান। আমি আজকের ভিডিও আমি আজকে এই মুহূর্তে আমি শেষ করব। তা আপনারা দেশে এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিও গুলো আমার দেখতেছেন, সকলের কাছে আমার আহ সকলের কাছে আমার মক্কা মদিনা হাঁসের খামার থেকে পক্ষ থেকে আমি সকলে জানাই সালাম, আসসালামু আলাইকুম।